হ্যালো ফ্রেন্ডস, ফুড ফ্যামিলি টু সিস্টারে সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে নিয়েছি ডিমের ডেভিল বা ডিমের চপ। তো সেখানে আমি 3টে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং জিরে। তারপর দিয়ে দিচ্ছি প্রথমে কুচিয়ে রাখা রসুন। তারপর আমি দিয়ে দেবো সেখানে কুচিয়ে রাখা বা গ্রেট করে রাখা আদা। সেটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এটা দিয়ে আমি কিছুটা সময় ধরে নাড়াচাড়া করতে থাকছি। আমরা তো বাড়িতে সকলেই ডিমের অনেক রকম রেসিপি খেয়ে থাকি, রান্নাও করে থাকি। এবার আমরা ডিম দিয়ে বানিয়ে নেব ডিমের ডেভিল। তো আপনারা প্রত্যেকেই রেসিপিটা বানান, অবশ্যই ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবং টমেটো দেওয়ার পর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে করে টমেটোটা নরম হয়ে যায়। এবার শুকনো মশলা দিয়ে মশলাটা আমি জলে গুলে রেখে দেবো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো। সেটা জল দিয়ে আমি করে একসাথে রেখে দিলাম। যেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, একসাথে মশলাটা আমি মিক্সড করে নিলাম এবং সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকছি। মশলাটা হয়ে এলে আমি এখানে 4টে আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এই আলুটা দিয়েই আমরা কোটিং করে নেব। আলুটা কিছু সময় ধরে সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকছি। সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং সবশেষে আলুর মশলাটা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম ভাজা মশলা, যেটা শুকনো কাঠখোলায় করে রেখেছিলাম। এবার আমি যেটা করব, সেই সিদ্ধ ডিমটা মাছ বরাবর একদম কেটে নেব। আমি চাকু দিয়ে কেটেছিলাম, আপনারা চাইলে সুতো দিয়ে কাটতে পারেন, সুতো দিলে সমান হয়। এবার আলু যে মাখাটা করে রেখেছিলাম সেটা পুরো ডিমটাকে আমি কভার করে নেব। হাফ ডিম নেব এবং আলু মাখাটা নিয়ে উল্টো দিকে বসিয়ে ভালোভাবে কভার করে নেব। তো পুরো আলুটা দিয়ে দেখুন সুন্দরভাবে একদম কভার করে নিয়েছি, একটু ফাঁক নেই। একইভাবে পরের ডিমটাও আমি উল্টোভাবে বসাবো, বসিয়ে সমস্ত আলুটা দিয়ে আমি ভালোভাবে কভার করে নিয়েছি। সব ডিমের ডেভিল বা চপগুলো আমার কভার করা হয়ে গেছে। এবার প্রথমে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারে আমি ভালোভাবে সেটাকে ভরিয়ে দিয়ে সেখানে ডিমের গোলায় চোবাবো। এদিকে ডিমের গোলায় চোবানো হয়ে গেলে আমি যেটা করব, দিয়ে দেবো ব্রেড ক্রামসের মধ্যে দেওয়ার পর আমি তারপরে আবার একবার ডিমের গোলায় চোবাবো এবং ঠিক একইভাবে আবার ফাইনাল ব্রেড ক্রামসে দিয়ে দেবো। তো আমি ভিজে হাতে করছি না, বাঁ হাতে করছি, যেহেতু শুকনো হাতে করছি। ভিজে হাতে করলে যেটা কী হবে, ব্রেড ক্রামসটা একদম নরম হয়ে যাবে বা মিয়ে যাবে। তো সমস্ত টেবিলগুলো আমার রেডি হয়ে গেছে। কড়ার মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। একে একে আমি সমস্ত টেবিলগুলো ভেজে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে উল্টো পাল্টা আমি সমস্ত টেবিলগুলো ভেজে নিয়েছি। এর মাঝে বলে রাখি, আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সমস্ত টেবিলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখে নিন খুব সুন্দরভাবে আজকে আমি সন্ধ্যাটা জমিয়ে ফেলেছিলাম। এই রকম আমার মতো সন্ধ্যাটা কে সুন্দরভাবে জমাতে চাইছেন তাহলে চটপট বানিয়ে ফেলুন আমার এই রেসিপি ডিমের ডেভিল। তো প্রত্যেকে ভালো থাকবেন বা